খেত আর পেপার পড়তো। একদিন শ্রীল প্রভুপাদ জিজ্ঞেস করলো, আমার দামি দামি গ্রন্থগুলো কোথায়, আমার পাণ্ডুলিপিগুলো কোথায়? তার স্ত্রী বলে উঠলো, আমি এগুলো বিক্রি করে দিয়েছি। কাকে বিক্রি করেছো? ওই রাস্তায় যারা সব কিনতে আসে তাদেরকে বিক্রি করে দিয়েছি। কি করেছো পয়সাটা নিয়ে? আমি চা পাতা কিনে নিয়েছি, আমি চা খাচ্ছি। সঙ্গে সঙ্গে শ্রীল প্রভুপাদ প্রশ্ন করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? তুমি কাকে চাও, টি আর মি? তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী বলেছিল, টি নট ইউ, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন শ্রীল প্রভুপাদ তার স্ত্রীকে ছেড়ে সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন হরিনাম প্রচারের জন্য। আমি আপনাদের বলতে চাই, প্রতিটি হিন্দু পরিবারে প্রত্যেকটি মায়েরা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। প্রশ্ন করবেন বাবাদের দায়িত্ব নাই? অবশ্যই আছে, কিন্তু বাবারা রোজগার করার জন্য তাদের ব্যবসা করতে হয়, বাইরে যেতে হয়, তাদের প্রচুর চাপ থাকে, আপনাদেরও সংসারে চাপ থাকে। সংসারে চাপের মধ্যে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করে নিতে হবে। এই প্রসাদটা একটা লাভ আছে। কি প্রসাদ লাভ আছে? আপনার বাড়িতে অশান্তি চলছে, দেখে নেবেন প্রমাণ। আপনি তুলসী গাছে গুঁড়ি করে বৃহস্পতিবার দিন ভেঙে দেবেন, 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাড়ির সবাই এক সময় দেখবেন আপনার বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, শান্তি বিরাজ করেছে। যেখানে নাম হয় সেখানে শান্তি আছে। গতকাল আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমাকে 10 দিন পর পর বাড়ি যেতে হয়, 1 দিন কি 2 দিনের জন্য আবার বেরোতে হয়। তো গতকাল আমি যেখানে বেরিয়েছিলাম, বেরোনোর পর আমি কলকাতা টু আমাদের বাড়ি, তার মাঝখানে একটা জায়গা আছে পানাগড় বলে, আপনারা সবাই নাম শুনেছেন। আমেরিকা থেকে ওনারা, আমেরিকায় থাকতেন, ওনারা এসেছেন। বারবার একজনকে ফোন করছেন, প্রদীপবাবুকে বলুন আমার বাড়িতে একটু পদার্পণ করুন, একটা প্রসাদ সেবা করাবো। আমি সময় দিতে পারিনি, বহুদিন, কালকে গিয়েছিলাম। তা আপনারা চমকে যাবেন শুনলে, এতে শিক্ষা আছে অনেক। ভদ্রলোকের 2টি বৌমা। তা আমি যখন ঢুকলাম দেখলাম কৃপা করে ওনার বাড়িতে জগন্নাথ এসছে। কি করে এসেছে? ভদ্রলোক বলছে যে একজন সেবা চালাতে পারে নাই, জগন্নাথ বলভদ্র সুভদ্রার, ওই জন্যে উনি বলেছেন যদি কেউ সেবা চালাতে পারে দিয়ে দেবো। তো ইস্কনের ভক্ত ওনারা, ইস্কন থেকে নির্বাচন করেছে যে আপনাদেরকেই দেওয়া হবে। যখন আমি গেলাম, 2টি বৌমা তিলক করে, মালা করে, এত ভক্তি ভরে ভগবানের ভোগ দিচ্ছে, তারপর আমাদের প্রসাদ দেবে। আমার মনে হলো জীবনটা ধন্য হয়ে গেল। আমার মনে হলো এ বাড়িটা ভগবানের বাড়ি হয়ে গেছে। আমার মনে হলো যারা স্বামী স্ত্রীকে পেয়েছে তারা বড় ভাগ্যবান, এত বিনয়ী, এত ভদ্র। বললাম কেমন আছেন? বলে আমাদের বাচ্চাগুলো জন্মের পরে মাছ মাংস খায় নাই, ওরা জানেই না মাছ মাংসের স্বাদ কি, ওরা বুঝতেই পারলো না, ওরা গোবিন্দের প্রসাদ প্রত্যেক দিন পায়। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত প্রতিদিন প্রসাদ না হোক, বৃহস্পতিবার দিন প্রসাদ করুন। আমি চাই জন্মাষ্টমীর দিনে প্রসাদ করুন। আমি চাই রামনবমীর দিনে প্রসাদ করুন। আমি চাই ভালো ভালো দিনগুলোতে বাড়িতে প্রসাদ করুন। আপনারা তো অন্ন রান্না করছেন, একটা নতুন হাঁড়ি নতুন কড়া রাখুন। যেদিন প্রসাদ তৈরি করবেন সেদিন প্রসাদটা ভগবানের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে সবাইকে ভাগ করে করে একটু করে দেবেন। বাচ্চারা জিজ্ঞেস করে, মা তুমি দিচ্ছ কেন? বাবা এটা যে ভগবানের প্রসাদ। আপনি মৃত্যুর পরে শান্তিতে মরতে পারবেন। আমার ছেলেকে আমি মাতাল তৈরি করি নাই, চরিত্রহীন তৈরি করি নাই, চোর তৈরি করি নাই, বদমাস তৈরি করি নাই। আমি আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পেরেছি, এটা আপনার শান্তি হবে। কথাগুলো মন দিয়ে শুনে নিন, আপনাদের জীবন ধন্য হবে। আমি কালকে যেখানে গাড়িতে যাব কাকদ্বীপ, সেই জায়গাতে আমি তার পাশে 6টা গ্রামে পেরিয়ে, মানে 10 কিলোমিটার দূরে একটা আসর আমি পরপর 3 বছর গিয়েছিলাম। একজন মহিলা সামনে বসে কীর্তন শুনতো, কম বয়স, কত 30 থেকে 32 বছর। সেই মেয়েটা কাটা পোশাক পরে আমার সামনে বসে কীর্তন শুনতো, কাটা পোশাক পরে, আধুনিকা সেজে। কিন্তু গত বছর যখন আমি গেলাম ওখানে কীর্তন করতে, আপনারা চমকে যাবেন, মেয়েটা তুলসী মালা নিয়েছে, মেয়েটা একটু চন্দন নিয়েছে, তিলক নিয়েছে, নামাবলী নিয়ে গায়ে বসে আছে। আমাকে প্রণাম করে বলছে, আমাকে চিনতে পারছেন? আমি চিনতে পারবো না, আপনাকে প্রতি বছর আসরে দেখি। এ সাজ আপনার হলো কেন? দাদা এ সাজ আমি করি না, আমার ছেলে আমাকে সাজিয়ে দিয়েছে। কীর্তন শুনেছিলাম সারা জীবন আধুনিকা সেজে, কিন্তু ভেতরটা আমার ভালো হয়ে গেছে। আমার ভেতরে কৃষ্ণের প্রতি প্রেম জেগেছিল। কৃষ্ণ কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়েছে। ছোট থেকে পেঁয়াজ রসুন মাছ মাংস খায় না, খালি বলে মা আমাকে তিলক করে দাও, কীর্তন করবো, স্কুলে ফার্স্ট বয় হয়। আমার তখন মনে হলো আমি তো ভাগ্যবতী মা যে এত সুন্দর সন্তান পেয়েছি। আমার ছেলে যদি মাছ মাংস না খায়, আমি হতভাগিনী খাবো কি করে? আমি আর খাই না।
আমার ছেলেটা তিলক করে নামাবলী নিয়ে পুজো করে 1 ঘন্টা ধরে, আমি ওকে শিখাই নাই। আমার মনে হয় আমার গর্ভের সন্তান যদি পুজো করে, আমি মা হয়ে কেন আমি নাম নিতে পারবো না, তিলক নিতে পারবো না? আমি মা হয়ে আমার জীবনটাকে, বললাম ভালো লাগছে তো? বলছে আমি বুঝতে পারলাম আগের জীবন আর এই জীবন আমার অনেক পাল্টে গেল। আমি বলবো জীবনটাকে পাল্টান। জীবন এই জন্য নয় শুধু খেলেন দিলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন, আনন্দে ঘুরলেন, এর সঙ্গে ইয়ার কি করলেন, হাসলেন, এটা জীবন নয়। আপনার কর্তব্য হবে একটা, আপনি সবকিছু সংসারে করবেন, আসল কর্তব্য যেন না ভুলেন, এবং মাথায় রাখবেন যেন বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান। রাত্রি অন্ধকারে জোর করে চিৎকার করে প্রত্যেকটা আসরে একটা কথা বলা, আমার প্রতিটি হিন্দুর পরিবারে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা যেন হরিনাম দান করতে পারি, যেন ভক্ত তৈরি করতে পারি, যেন আমাদের নিতাই গৌর হরি বল বলে জীবন ধন্য হতে। আপনারা কীর্তনের শেষে যে মা তার সন্তানের মঙ্গল চান, যে মা তার সন্তানের মঙ্গল চান, তিনি কীর্তনের শেষে ভক্তি করে প্রসাদ দিয়ে যাবেন। আমি কত মাকে দেখেছি, আস্তে আস্তে আমি বাড়ি বাড়ি কীর্তন করতে গিয়ে বাড়ি বাড়ি বাসা দিয়ে আমি অনেক শিক্ষা পেয়েছি। একটা আসরে বাসাতে গেলাম, ভদ্র মহিলা দেখছি বাঁ হাতে খাচ্ছে, ডান হাতটাতে খাচ্ছে না। জিজ্ঞেস করলাম বাঁ হাতটাতে খাচ্ছেন কেন, ডান হাতটাতে খাচ্ছেন না কেন? বলছে আমার 8-9টা বাচ্চা মারা গেছে, তারপর ভগবানকে ডান হাতটা দিয়ে দিয়েছি, আমি ডান হাতে আর কিছু খাই না, ভগবানকে দিই, আমি খাই বাঁ হাতে, আমার সন্তানের জন্যে আমি ভগবানকে ডান হাতটা দিয়ে দিয়েছি। এমনও মা পৃথিবীতে আছে সন্তানের জন্য ভগবানকে ডান হাতটা দিয়ে দিয়েছে, ও ডান হাতে কোনো কর্ম করে না, শুধু ভগবানের সেবা করে, যা করে সব বাঁ হাতে করে। আশ্চর্যের ব্যাপার, এত বড় ত্যাগ, আমরা এত বড় ত্যাগ স্বীকার করতে পারি একজন মা। শুধু আপনারা এক জায়গায় বসে অনুভব করবেন না, অনুভব করবেন যে পৃথিবীতে কত মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে। আপনারা অন্তত 3 ঘন্টা কীর্তন শুনে আপনাদের সন্তান যাতে কৃষ্ণ ভক্ত হয় তার চেষ্টা করুন। সবার কাছে নিবেদন রইল, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, আপনারা বাতাসা প্রসাদ শেষে পাবেন, অবশ্যই নিয়ে যাবেন ভক্তি করে। কমিটির ছেলেরা আপনাদের কাছে কাছে গিয়ে দিয়ে আসবে, আপনাদের লাভ আছে। এই